হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে এসেছি আজকে আর এইচকে ব্লেড। আর এইচকে টিমের অন্যতম একজন সেরা প্লেয়ারের সমস্ত কাস্টমাইজার থেকে শুরু করে আমরা ক্যারেক্টার থেকে শুরু করে তার গেম প্লে। তো প্রথমে আমাদের এখানে ক্যারেক্টার সেকশন চলে এসে নিয়ে নিতে হবে অ্যান্ড্রু। লাইটটা ব্যবহার করলে খুব ভালো হয়। তারপরে আমাদেরকে এখানে ক্যারেক্টারে এসে নিয়ে নিতে হবে জোসেফ। জোসেফ ক্যারেক্টার অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এখানে ম্যাক্সিমে যায় আমরা এখানে নিয়ে নেব নাহেরি। আর তোমরা মেন স্কিল হিসেবে তাতসুয়েতা, হুকং বা হচ্ছে রাইডেন বা তোমরা A124 ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দ হয়। তাতসুয়ে আমি প্রেফার করবো তাতসুয়েটা ব্যবহার করো। তো এখন আমরা ট্রেনিং এ চলে এসেছি। তো এখন আমরা এখানে গান নিয়ে দেখাবো। তো পাবলিক এখানে আমরা এখন কোপ ধরবো এই গান দিয়ে। আমরা এই গানের সম্পূর্ণ পাওয়ার সম্পর্কে তোমাদের বলতে চলছি। আর এখানে যে স্কিলগুলো তোমরা দেখতে পাচ্ছ, ক্যারেক্টার স্কিল, চলো সেইগুলো নিয়ে তোমাদের কিছু বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আসে আমরা জোসেফ ক্যারেক্টার নিয়ে। জোসেফ ক্যারেক্টারের যে অ্যাবিলিটি, সেটি হলো তোমাকে যদি কোনো এনিমি গুলি করে তাহলে তোমার স্পিড কিছুক্ষণের জন্য বেড়ে যাবে। তো এক্ষেত্রে এটার সবথেকে বেনিফিট হলো যে তোমরা যখন রাইডেনের জালে আটকাই যাও তখন তোমাদের জোসেফ বাঁচাইতে পারে। কারণ রাইডের জাল থেকে শুধু একমাত্র এই জোসেফ ক্যারেক্টারই বেঁচে আসে। আর তারপরে যে প্রথমে আমরা অ্যান্ড্রু ক্যারেক্টার ব্যবহার করছি, এটা অবশ্যই তোমাদের ভেস্টেপ কাজ করবে, তোমরা বুঝতেই পারছো। আর নাইরি ক্যারেক্টার হচ্ছে গ্লোয়াল ফেলালে গ্লোয়ালের সাথে সাথে তোমাদের এইচপি বাড়বে এই অ্যাবিলিটি ব্যবহার করে। A124 যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে এই ক্ষেত্রে তোমরা যে কোনো এনিমির ক্যারেক্টার ব্লক করে দিতে পারবে, সেই এনিমি তোমার ক্যারেক্টার ব্যবহার করতে পারবে না। আর যদি রাইডেন ব্যবহার করো তাহলে মাকড়সার তাহলে আটকিয়ে এনিমিকে ইচ্ছা মতো উড়াই ধরা দিতে পারবে ভাই, এটা কিন্তু খুব মজা লাগে। আর যদি তাৎসুয়েতা ব্যবহার করো তাহলে ধরো তুমি কোনো এনিমিকে ড্যামেজ দিছো, এক্ষেত্রে এনিমিটা যদি গ্লোয়াল মারে তুমি সাথে সাথে এনিমিটার পিছনে যে এনিমিটাকে উড়াই দিতে পারবা, চাঁদের দেশে পাঠাই দিতে পারবা, বুঝছো?